প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। দেখো, আজকে যে অঙ্কটা করব বা এখন যে অঙ্কটা করব, অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতেছি? আজকের অঙ্কটা করব হচ্ছে ইফ গো টু লুপ। ইফ গো টু লুপ। দেখো, ইফ গো টু লুপ, ইফ গো টু নির্ণয় করো। ইফ গো টু নির্ণয় করো, একটু খেয়াল করে দেখো। ইফ গো টু নির্ণয় করো। আমাদের দেখো, চট্টগ্রাম বোর্ড 2019 সালে এই অঙ্কটা আসছে। চট্টগ্রাম বোর্ড 2019 সালে এই অঙ্কটা আসছে। ইফ গো টু লুপ নির্ণয় করো। একটু দেখো, মনে করে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই গো টু লুপ অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, 90, 80, 70 ডট ডট 20 পর্যন্ত, তাই না? স্কোয়ার আছে ধারাটির। ইফ গো টু নির্ণয় করো, ইফ গো টু লুপ বা ইফ গো টু নির্ণয় করো। দেখো, একটু মনোযোগে দেখো। তাহলে আমাদের 90, 80 এবং 70 পূর্ণ সংখ্যা না ভগ্নাংশের সংখ্যা? অবশ্যই পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা হলে আমাদের কি হচ্ছে এখানে? INT, ইন্ট, IS। ঠিক আছে? দেখো, এখানে যোগে না গুণে আছে অঙ্কটা? যোগে আছে। তাহলে যোগ হলে কি হয়? S সমান সমান 0। আচ্ছা দেখো, তাহলে আমাদের কি হবে? প্রাথমিক মান বসবে। I সমান সমান প্রাথমিক মান কত আছে? 90। এখন দেখো, কিসে করতে বলছে আমাদের? ইফ গো টু। ইফ গো টু লুপে করতে বলছে আমাদের। দেখো, এগেইন লিখতে হয়, AGAIN, এগেইন। এগেইনের পরে দুইটা ফোঁটা দিতে হয়। এই যে দুইটা ফোঁটা, খেয়াল করে রাখো। এটা কিন্তু এই সেমিকোলন হবে না, কিন্তু সেমিকোলনটা কিন্তু ভুল, দুইটা ফোঁটা। আচ্ছা দেখো, এগেইন চলে গেল। এখন আমাদের কি করতে হবে? একটু খেয়াল করে দেখো, এই ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের কি আটকাইতে হবে? সূত্র এস সমান সমান এস প্লাস আই গুণ আই। আই গুণ আই কেন হয়েছে? দেখো, অঙ্ক আছে যোগে, যোগ দিছি, স্কোয়ারের মান বাই করতে হয় কি করে? গুণ করে। তাহলে আই গুণ আই। প্রিয় শিক্ষার্থী, বোঝা যাচ্ছে অঙ্কটি? আচ্ছা দেখো, ব্যবধান কত? আই সমান সমান আই মাইনাস হয়েছে, তাই না? এখন মাইনাস কত মাইনাস হয়েছে? 10। দেখো, খেয়াল করে মাইনাস করে 90, 80, 70 মাইনাস হয়েছে না? আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে অঙ্কটি কি বোঝা যাচ্ছে তো? আচ্ছা দেখো, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আটকাই দিলাম, কারণ কি? প্রতিটা অঙ্ক প্রায় একই রকম। বলবো যে স্যার তো সবই একই রকম পড়াচ্ছে। প্রতিটা অঙ্ক একই রকম, শুধু একটু খেয়াল রাখতে হয়, সামান্য কিছু কিছু এখান থেকে ডিফারেন্স হয়। এইখানে ছিল, দেখো, গত গত অঙ্ক ছিল, এখানে কি ছিল? শুধু হোয়াইল ছিল। এই হোয়াইলটা উঠে চলে গেছে, এখানে কি বলছেন? এগেইন বইছে। এইখানে দেখো, গতবার এই অঙ্কটুক ছিল, সূত্রের ব্যবধান ছিল। আচ্ছা দেখো, এরপরে আমাদের কি আসতেছে? এরপরে আসতেছে হলো আমাদের সিদ্ধান্তর ঘর। তাহলে সিদ্ধান্তর ঘর কি আছে? দেখো, ইফ, IF, ইফ সিদ্ধান্ত হচ্ছে আই গ্রেটার দেন কত? 20। আই গ্রেটার দেন সমান সমান কত? 20। কিসে অঙ্কটা করতেছি আমরা? গো টু এগেইন, AGAIN, এগেইন। এই দেখো, তারপরে কি? তারপরে হচ্ছে প্রিন্ট। দেখো, PRINTF, প্রিন্ট এফ কি আছে? %D। এই প্রিন্টের ঘরে আমাদের সব সময় এস প্রিন্ট হয়। এই সময় সবসময় কি প্রিন্ট হয়? এস প্রিন্ট হয়। গেট, GETCH, গেট। আচ্ছা দেখো, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। এটা হচ্ছে কি? বড় থেকে ছোটোর দিক গেছি বলে লেস দেন তা গ্রেটার দেন হয়ে গেছে, বড় থেকে ছোটোর দিক গেছি বলে আমাদের I-10 হয়ে গেছে। খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী, অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বলতেছি অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, আমাদের অঙ্কটা চট্টগ্রাম 2019-এ আসছে আমাদের। এইটা আসবে, দেখো, এখন বলবে ফ্লোচার্ট আঁকো। তোমরা তো ফ্লোচার্ট আঁকতে পারো। এখন বলবে এটার অ্যালগরিদম লেখো। আমি সুন্দর করে বুঝাই দিছি ফ্লোচার্ট আঁকা গত ক্লাসে। তারপরেও তোমরা কমেন্টে জানাবা তোমাদের কি কি হয় নাই। আমি তোমাদেরকে অবশ্যই সেটাকে হেল্প করব বা জানিয়ে দেবো বা বুঝাই দেব। তাহলে প্রিয় শিক্ষার্থী, অঙ্কটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবা। আর তোমাদের ছোট ভাই বোনরা যারা এবার পরীক্ষা দিচ্ছে তাদেরকে স্মরণ করে দেবা যে ICT সম্পর্কে একটু ধারণা দিয়ে দেবা। কারণ ওরা 8, 9-এ যা ভাবছে, একাদশ দ্বাদশে কিন্তু ICTটা এরকম না। ওদের একটু মাথার ভিতরে ঢুকাই দেবা যে ICT এমন এমন হয়, এমন এমনভাবে করতে হয়। তাহলে আজকে
এখানেই রাখি। সবাই ভালো থাকো।